আমি কি খেতে পারি? May তুমি যেতে পারো। you may go. আমি কি শুরু করতে পারি? May I begin? তুমি বসতে পারো। You may sit. গাইস, আসসালামু আলাইকুম। আজ শিখব মে এবং মাইট এর ব্যবহার। ইংরেজিতে কথা বলার সময় এই দুটি শব্দ আমরা সবসময় ব্যবহার করে থাকি এবং এই দুটি শব্দ অনেক বেশি প্রয়োজন, কিন্তু এগুলো কখন কোনটা ব্যবহার করতে হবে এটা ঠিক আমরা জানি না। গাইজ, আজকে আমরা এটাই শিখব। এন্ড সঙ্গে রয়েছে জুবরানের সেন্টেন্সেস। Hi guys, I'm back with a special new video today with Maisun. So let's jump into the video. প্রথমেই জেনে নিই মেয়ের ব্যবহার। সম্ভাবনা বোঝাতে মে ব্যবহার করা হয়, আবার অনুমতি চাওয়া বোঝাতেও কিন্তু মে ব্যবহার করা হয়, আবার কোনো উইশ বা ইচ্ছা বোঝাতেও মে ব্যবহার করা হয়। ইজ দ্যাট সিম্পল। সম্ভাবনা বা সুযোগের কথা বলতে আমরা মে ব্যবহার করে থাকি। তুমি যেতে পারো। You may go. আমি ভুলে যেতে পারি। I may forget. এটা সত্যিই হতে পারে। It may be true. অনুমতি দেওয়া এবং চাওয়ার ক্ষেত্রে মে ব্যবহার করা হয়। আমি কি ভেতর আসতে পারি? May I come in? তুমি ভেতর আসতে পারো। You may come in. তুমি এখন বাড়ি যেতে পারো। You may go home now. আমি কি এক কাপ চা পেতে পারি? May I have a cup of tea? আমি কি তোমাকে সাহায্য করতে পারি? May I help you? ইচ্ছা বোঝাতে মে ব্যবহার করা হয়। তুমি খুশি হতে পারো। You may be happy. আল্লাহ আপনার সহায় হন। May Allah help you. তুমি দীর্ঘজীবী হও। May you live long. তিনি প্রশ্নের উত্তর নাও দিতে পারেন। He may not answer the question. আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি? May I talk with you? সে আজ নাও আসতে পারে। He may not come today. আমি কি জিজ্ঞেস করতে পারি কেন? May I ask why? আমরা কি এখন যেতে পারি? May we go now? আমার ভুল হতে পারে। I may be wrong. আমি কি এটা খেতে পারি? May I eat this? আমি কি এখানে বসতে পারি? May I sit here? আমি কি এটা ব্যবহার করতে পারি? May I use this? আপনি অস্বীকার করতে পারেন। You may refuse. আমি কি এখন চলে যেতে পারি? May I leave now? আমি কি এখন ঘুমাতে যেতে পারি? May I go to sleep now? আমি কি চেষ্টা করতে পারি? May I try? আমি কি পরে ফোন করতে পারি? May I call later? আমি কি কলম ধার নিতে পারি? May I borrow a pen? আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? How may I help you? আমি কি আপনার আইডি দেখতে পারি? May I see your ID? মাইট হলো মেয়ের পাস্ট ফর্ম, তবে সৌজন্য প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে মাইট ব্যবহার করা হয়। আবার যখন কোনো ঘটনা ঘটার সম্ভাবনা খুব কম থাকে তখনও কিন্তু আমরা মাইট ব্যবহার করে থাকি। সে অফিসে হতে পারে। He might be in the office. সে কাল সকাল আসতে পারে। He might come tomorrow morning. আমি আজ স্কুলে যেতে পারি। I might go to school today. আজ বৃষ্টি হতে পারে। It may rain today. এর মানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম থাকবে তখন আমরা বলবো ইট মাইট রেইন টুডে, অর্থাৎ বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক কম থাকলে আমরা এটা বলবো। সে খুশি নাও হতে পারে। He might not be happy. সে আসতে পারে। He might come. আমি তোমার চেয়ে লম্বা হতে পারি। I might be taller than you. সে ফিরে আসতে পারে। He might come back. এটা ঘটতে পারে। It might happen. আমি হ্যাঁ বলতে পারি। I might say yes. সো গাইজ, আশা করি আপনারা আমাদের আজকের ভিডিওটা অনেক পছন্দ করেছেন এন্ড আশা করি আপনাদের মে এবং মাইট নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না। আপনারা আমাদের ভিডিও মনে অনেক বিগ thumbs up দিবেন। Yes. So till the next video. Bye bye. Assalamu alaikum.